চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে স্নান করে। তারপর আবার দুপুরবেলা ছিল এই বাড়িতেই নেমন্ত্রণ, মানে বড় কাকুদের বাড়িতে, সেজন্য আবার দুপুরবেলা চলে এসেছিলাম। আর যেহেতু বারবার মেন রোড দিয়ে ঘুরে আসাটা খুবই অসহ্যকর লাগছিল, এর জন্যই তো আমি আর সুইটি মনি বিশাল জোর নিয়ে ওই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। আর সেটা দেখে বাবা আর কাকা দু সাইড থেকে দুজন জঙ্গল কাটতে শুরু করে দিয়েছে, যাতে আমাদের যাওয়া আসা করতে আর কোনো অসুবিধা না হয়। যাই হোক, তারপর আজকে দুপুরবেলা রান্নাটা করেছিল বড়দি, ফ্রাইড রাইস, পনির আর অনেক কিছু। এই দিয়ে জম্পেশ করে খাওয়া দাওয়াটা সারার পর আমাদের মাথায় আবার ভূত জাগলো পেয়ারা পাড়ার। সেই জন্যই আর কি বাচ্চা বাড়িটিকে নিয়ে চলে গেছিলাম পেয়ারা পাড়তে। এই নাইটি জিনিসটা আমার যতটা অসহ্যকর লাগে দেখতে, ঠিক ততটাই পরে কমফোর্টেবলও ফিল হয়। কাকুদের পাড়ায় আমাদের আর এক বম্মার বাড়ি আছে, তো সেই বম্মার বাড়িতে অনেক বড় পেয়ারা গাছ। বাজার থেকে কেনা পেয়ারা সে যতই সুস্বাদু হোক না কেন, গাছ থেকে টাটকা পেরে পেয়ারা খাওয়ার ঠিক মজাটাই আলাদা, সেটা স্বাদ জাহানো দুগুণ বেড়ে যায়। পেয়ারা পেরে খেতে খেতে এদিকে শুরু হয়ে গেছে জোরদার বৃষ্টি, আর নিম্মিও যেহেতু খেলায় মেতে পড়েছে, তাই আমরা আড্ডা দিয়ে চলে এলাম বাড়ি।